সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমরাও আশা করি সুস্থ আছো। করোনা থেকে বেঁচে থাকার জন্য তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধিগুলো ঠিকঠাক মেনে চলছো। তো আমার পরিচয় তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমি পড়াবো সপ্তম শ্রেণীর গণিত, অধ্যায় তৃতীয় হচ্ছে পরিমাপ। তো এই পরিমাপের একটা অংশ হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ। আজকে ক্ষেত্রফল পরিমাপ নিয়ে আলোচনা করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কি আছে, একটা হোয়াইট বোর্ড আছে, একটা বোর্ড আছে। এই বোর্ডটা দেখো তোমরা, চারদিকে কি চারটা রেখা দ্বারা সীমাবদ্ধ। এই চারটা নির্দিষ্ট চারটা রেখা দ্বারা সীমাবদ্ধ একটা যে ক্ষেত্র বা তল, এই ক্ষেত্রটাকে পরিমাপ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে কি এই বোর্ডটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কাকে বলে? কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের পরিমাপকে তার কি বলে? ক্ষেত্রফল বলে। তাহলে ক্ষেত্রফল কাকে বলে আমরা একটু দেখি। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো তার ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। তাহলে ক্ষেত্রফলের অপর নাম হচ্ছে কালি। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান, যেমন এই বোর্ডটার নির্দিষ্ট একটা সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান বা তল, এটাকে বলে তার এই বোর্ডের ক্ষেত্র এবং এই ক্ষেত্রটাকে পরিমাপ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে এই বোর্ডের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। ক্ষেত্রফলকে আবার একটু অন্যভাবেও দেখা যায়। যেমন এই বোর্ডটাকে যদি আমি একটু ছোট করে আঁকি, মনে করি এরকম বোর্ডটা। এখন এই বোর্ডটার ভিতরে আমি যদি কতগুলো একক হিসেবে কেটে নেই, যে দৈর্ঘ্য বরাবর যদি একক পরিমাপ হিসেবে মনে করে এখানে কত আছে 5 মিটার, তাহলে 5 ভাগ করব উপরে, এটা মনে করো 5 মিটার বা 5 মিটার। তাহলে এই দৈর্ঘ্যটাকে 5 ভাগ করি বরাবর করে, 1 2 3 4 5, এবং প্রস্থ মনে করো 4 মিটার, 4 মিটার। এই প্রস্থ বরাবর কী করবো? আমি এটাকে 4 ভাগ করব, তাহলে প্রত্যেক ভাগে কি 1 মিটার করে পড়বে। তাহলে দেখো 1 2 3 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরা ক্ষেত্রটা কি কতগুলো ছোট ছোট কি নিয়ে গঠিত, একক দৈর্ঘ্যের কতগুলো বর্গক্ষেত্র নিয়ে গঠিত। যেমন দেখো এখানে কয়টা আছে, গুণে দেখো এখানে 20টি ক্ষেত্র, 20টি ছোট বর্গক্ষেত্র আছে। এই 20টি বর্গক্ষেত্রকে সবগুলো যোগ করলে কত হয়? 20 বর্গ একক। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ একক। তাহলে কি হবে? এখানে দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে কত? 4 মিটার। গুণ করলে কত আছে? 5 4 20। এখানে মিটার গুণ মিটার হয়ে যাবে বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ মিটার, এবং আমরা গুণে দেখব যে এখানে ঠিক 20টা ছোট কি আছে, ক্ষুদ্র বর্গ একক আছে, যেগুলো এক একটা মাপ হচ্ছে 1 বর্গ মিটার করে। এই প্রত্যেকটা হচ্ছে 1 বর্গ মিটার করে, 1 বর্গ করে প্রত্যেকটা। তাহলে এভাবেও কি করা যায়? কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। কিভাবে? সেই ক্ষেত্রটাকে কতগুলো বর্গ একক দিয়ে বিভক্ত করে সেখানে কতগুলো বর্গ একক আছে সেটা গণনা করলে কি পাওয়া যায়? সেই ক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটু আলোচনা করি। আমরা কি জানি 1 মিটার সমান কত? 10 ডেসিমিটার।
এখন 1 বর্গ মিটার, যেমন এই বোর্ডটা যদি দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার হয়, তাহলে এটার ক্ষেত্রফল কী হবে? 1 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 1 মিটার গুণ 1 মিটার, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এই বোর্ডটার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ 1 মিটার, তাহলে 1 মিটার গুণ 1 মিটার সমান কী হবে? 1 মিটারের বদলে আমরা কী বসাবো? 10 ডেসিমিটার গুণ 10 ডেসিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 1 মিটার সমান 10 ডেসিমিটার হয়, তাহলে এখানে যতবার গুণ হলো এখানেও ততবার গুণ হলো, তাহলে রেজাল্ট কি আসে? সুতরাং এখানে কি হবে? মিটারকে মিটার দিয়ে গুণ করলে বর্গ হয়ে যাবে। 1 বর্গ মিটার সমান কত? 10, এবং 10 গুণ করলে 100 হয়, তাহলে 100। এখানেও কি ডেসিমিটার দুইবার হয়েছে, তাহলে এটা কী হবে? বর্গ, বর্গ ডেসিমিটার। তাহলে আমরা কি শিখলাম? 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার। এভাবেই কি করা যায়? বিভিন্ন এককের যে বর্গ পরিমাপ সেগুলো আমরা এভাবে বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ক্ষেত্রফল পরিমাপের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, আমরা জানি ক্ষেত্র অনেক রকমই হয়, যেমন কি হয়? ত্রিভুজ ক্ষেত্র হয়, আয়তক্ষেত্র হয়, বর্গক্ষেত্র, সামান্তরিক, বৃত্ত, বিভিন্ন আকৃতির ক্ষেত্র আছে। তো এক একটা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার কি এক এক ধরনের সূত্র আছে। তাহলে আমরা দেখি। যেমন কি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র বা আয়তাকার ক্ষেত্র। আয়তক্ষেত্রটা কীরকম হয়? এরকম হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। বর্গক্ষেত্রকেও কিন্তু আয়তক্ষেত্র বলা যায়। যাই হোক, আমরা আয়তক্ষেত্র বলতে সাধারণত এই ধরনের বুঝি যেখানে দৈর্ঘ্য একটু বড়, প্রস্থ থাকে। তাহলে ধরি এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? এল, দৈর্ঘ্য হচ্ছে এল মিটার, এবং প্রস্থ হচ্ছে মনে করো বি মিটার। তাহলে এটাই ক্ষেত্রফল কী হবে? সুতরাং ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য এল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান কী হবে? এল মিটার গুণ প্রস্থ হচ্ছে বি মিটার। আবার মিটারকে মিটার গুণ করলে কী হয়ে যাবে? বর্গ মিটার হয়ে যাবে। তার সমান এল গুণ বি বর্গ মিটার। ক্ষেত্রফল লেখার সময় সবসময় কি বর্গ লিখতে হবে। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, এটা সবসময় মনে রাখবে। তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? এল গুণ বি বর্গ মিটার, যেখানে এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। এখন মনে করো দৈর্ঘ্য যদি হয়, দৈর্ঘ্য মনে করো 12 মিটার এবং প্রস্থ যদি মনে করো 5 মিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত আসবে? 5 12 কত হবে? 60 বর্গ মিটার। এইভাবে কি করা যায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা যায়। এবার আমরা দেখব সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। সামান্তরিকটা কি? এই যে আয়তক্ষেত্র, এটাকেও এক ধরনের সামান্তরিক বলা যায়। সামান্তরিকে কি হয়? বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়। তাহলে আয়তক্ষেত্র আবার কি একটু কি হতে পারে? সোজা হতে পারে, একটু বাঁকাও হতে পারে। তাহলে আমরা একটু এভাবে সামান্তরিক একটা এঁকে নিই। সামান্তরিক
ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন সামান্তরিকটা কীরকম হয়, আমরা সাধারণত সামান্তরিক বলতে এরকম বুঝি। এই সামান্তরিকে কি দৈর্ঘ্য, মনে করো এল, এটা হচ্ছে দৈর্ঘ্য এল মিটার। সামান্তরিকে কিন্তু সাধারণত প্রস্থ ধরা না, এখানে কি ধরা, উচ্চতা। সামান্তরিকের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে ভূমির উপর কি করা হয়, যদি লম্ব আঁকা হয়, সরি এটা হবে ভূমি। সামান্তরিকের এই নিচের বাহুটা, এটাকে বলা হয় ভূমি, এবং এটা হচ্ছে উচ্চতা এইচ। তাহলে ক্ষেত্রফল কি হবে, ভূমি গুণ উচ্চতা। কার ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা। যেখানে আয়তক্ষেত্রে ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে কিন্তু দৈর্ঘ্য না, এখানে আছে ভূমি। সামান্তরিকটা একটা ভূমি থাকবে যেটা স্থির থাকবে, এবং এটার ভূমির উপর একটি শীর্ষবিন্দু থেকে যে লম্ব আঁকা সেটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি যদি এল মিটার হয় এবং উচ্চতা যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফলটা কী হবে, এল গুণ এইচ বর্গ একক বা বর্গ মিটার, এভাবে লেখা হয়। তাহলে সেমভাবে উদাহরণ দিয়ে যদি বোঝাও, মনে করে একটা সামান্তরিকের ভূমি 10 মিটার এবং উচ্চতা মনে করো 7 মিটার, তাহলে ক্ষেত্রফল কী হবে, 10 গুণ 7 সমান কত, 70 বর্গ মিটার। এভাবেই কি করা যায়, সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার বের করবো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা একটা জিনিস দেখো, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ভিতরে কিন্তু কি থাকতে পারে, দুইটা ত্রিভুজ থাকতে পারে। যেমন এই যে সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা শীর্ষবিন্দু যদি আমরা এভাবে যোগ করি, একটা কর্ণ আঁকি, সামান্তরিকের কর্ণ কি করে, একটা সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে, এটা হচ্ছে কর্ণ। এই কর্ণ দিয়ে সামান্তরিকটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং দেখো এখানেও কি আছে, দুইটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটারও এই সামান্তরিকের একটা উচ্চতা ছিল, যেমন এখানে একটা উচ্চতা আছে, তাহলে এটা হচ্ছে এইচ, আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে এল। এখন পুরা সামান্তরিকের ক্ষেত্রফল ছিল এল গুণ এইচ, যখন দুই ভাগ হয়ে গেল তখন হাফ হয়ে যাবে। তাহলে এখানে দুইটা ত্রিভুজের বদলে যদি একটা ত্রিভুজ দিই, তাহলে কি পুরা সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল। তাহলে দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এখান থেকে আমরা বের করতে পারি কি হবে, পুরা সামান্তরিকের কি ছিল, এল গুণ এইচ। ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে যাবে হাফ, কারণ এখানে দুইটা ত্রিভুজ আছে, তাহলে হাফ ইন্টু এল গুণ এইচ। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা আবার একটু সুন্দর করে এখানে আঁকি। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করছি। তাহলে ত্রিভুজটা এইভাবে আঁকা যায়। মনে করো এই ত্রিভুজটা আমি এখানে নিয়ে আসলাম, এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইচ, এটা হচ্ছে উচ্চতা, এবং ভূমি হচ্ছে কি এল, এল বা বিও ধরতে পারো, ধরলাম বি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। যেমন সামান্তরিকের ক্ষেত্রে এটা উচ্চতা ছিল, ত্রিভুজও সেমভাবে এটা উচ্চতা হবে, আর এটা হবে ভূমি। তাহলে এখানে ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা।
হাফ কেন? কারণ দেখো তোমরা সামান্তরিকের ভিতরে যদি দুইটা ত্রিভুজ থাকে তাহলে একটা ত্রিভুজ মানে কি এটার অর্ধেক হয়ে যাবে। পুরো সামান্তরিকের যা ক্ষেত্রফল একটা ত্রিভুজ মিলে তার অর্ধেকটা আসবে, সেই জন্য এই হাফটা আসছে। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, ভূমিকে এল ধরতে পারো বা বিও ধরতে পারো। ধরলাম বি, ভূমি ত্রিভুজের ভূমিটাকে বি ধরলাম, সেমভাবে এরকমই আসবে। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল কি আসতে পারে উদাহরণ হিসেবে আমরা দেখি। মনে করো ভূমি কত 8 মিটার, বি ভূমি ইকুয়াল টু 8 মিটার আর উচ্চতা হচ্ছে মনে করো 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে ইংলিশ লিখি, হাফ ইন্টু 8 ইন্টু 3। তাহলে কি হবে? 4 দুগুণা 8, 3 চারা 12। তাহলে এটা হচ্ছে 12 বর্গ একক হবে। তাহলে এইভাবে কি করা যায়? একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি শিখলাম আজকে? ক্ষেত্রফল কাকে বলে, ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা যায়, তারপরে আরও শিখলাম কি বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রগুলো সেই সূত্রগুলো শিখলাম, এবং কি একই সাথে সে কী করলাম উদাহরণের সাহায্যে সেই সূত্রগুলো প্রয়োগ করে কি করলাম ক্ষেত্রফল কীভাবে বের করে সেটা আমরা দেখালাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা, দোয়া করবে আমার জন্য। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।